সুধীজন, শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্তে বললেন, কোন সন্তান ভূমিষ্ঠের পরেই, কোন সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠের পরেই যদি সেই সন্তান তার মাকে হারিয়ে ফেলে, ভাগবত বললেন তখন সেই মাতৃহারা সন্তানের কল্যাণকারী ভবিষ্যতের জন্য সেই সন্তান বেড়ে ওঠাটা কষ্টকর হয়। সুধীজন, ঠিক সেই রূপ যার জীবনে ঈশ্বরে ভক্তি নাই, যার জীবনে গোবিন্দের চরণে আনুগত্য নাই, ভাগবত বললেন সে ওই মাতৃহারা সন্তানের মতো তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। জয় নিতাই গৌর হরি বল। এরপরে শাস্ত্র বললেন, ওগো পিতার 3 সন্তানের মধ্যে যে সন্তানটি সংসার বিস্তার না করে, সেই সন্তানটি সংসার বিস্তার না করে যদি মারা যান, তাহলে সেই সন্তান, সেই পিতার, সেই মৃত সন্তানটি তার পিতার সম্পদের অধিকারী হয় না। ঠিক তেমনি যার জীবনে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নাই, যার জীবনে গোবিন্দের প্রতি আনুগত্য নাই, যার জীবনে ভগবত ভজন নাই, তিনি নিঃশ্বাস প্রশ্বাস নিলেও আধ্যাত্মিক জগতে ভগবত দৃষ্টিতে তিনি বেঁচে থেকেও জীবন মৃত। অর্থাৎ সুধীজন, মৃত সন্তান যেমন পিতৃ সম্পদের অধিকারী হয় না, তেমনি ভগবানের ভজনহীন ব্যক্তি, অর্থাৎ সুধীজন এই বিশ্ব সংসারে এসে যিনি স্রষ্টা, যিনি এই চরাচরে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যিনি ঈশ্বরের আনুগত্য ভজন করেন না, তিনি জীবদ্দশাতেই মৃত এবং তিনি ভগবানের কৃপা করুণার অধিকারী নন। বলো না গো রাধে রাধে। এরপরে হরি ভক্তি বিলাস গ্রন্থ দৃষ্টান্ত দিলেন। সুধীজন, কোন গাভী মা তার বৎস বা বাছুরটা প্রসব করার সাথে সাথে ওই গাভী মায়ের স্নেহটা এত প্রবল হয়ে ওঠে, আপনারা দেখবেন ওই গাভী মা তার সন্তান প্রসবের পরপরই ওই সন্তানের শরীরে যত ময়লা, ওই সন্তানের শরীরে যত আবর্জনা, যত লালা লেগে থাকে, ওই গাভী মা সমস্ত লালা, সমস্ত ময়লা চেটে চেটে নিজে খেয়ে নেয়। সুধীজন, এরপরে ভাগবত বললেন, ওগো শুধু চেটে চেটে খেয়ে নেই হয় এটা না, ওই বৎস বা বাছুরটি যতক্ষণে উঠে না দাঁড়াতে পারে এবং ওই গাভী মায়ের ওই বৎসটি বা ওই বাছুরটি যতক্ষণে ওই গাভী মায়ের বাটের দুগ্ধ পান না করেন দাঁড়িয়ে, ততক্ষণ গাভী মায়ের আপ্রাণ চেষ্টা থাকে ওই সন্তানকে দাঁড় করানোর জন্য।
কিন্তু ভক্তগণ, ওই গাভীর বৎস বা বাছুরটা প্রসবের পরে যদি ওই গাভী মা দেখেন তার বৎসটি মৃত, অর্থাৎ গাভী মা যখন সুখে যদি দেখেন তার গর্ভজাত সন্তানটি মৃত, তখন ওই গাভী মা ওই সন্তানটির কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, আর ওই সন্তানের লালা, ওই সন্তানের গায়ের ময়লা আর সে গ্রহণ করেন না। এমনকি ওই গাভীমা ওই মৃত সন্তানকে তার বাটের দুগ্ধ পানের জন্য ওই মৃত সন্তানকে দাঁড়ানোর চেষ্টা করেন না। এর কারণ গাভীটি জেনে গেছে তার প্রসবকৃত ওই সন্তানটি মৃত। ঠিক তেমনি মাগো, ভগবানে যার শুদ্ধ ভজন ভক্তি নাই, ভগবানের প্রতি যার আনুগত্য নাই, গোবিন্দের প্রতি যার হৃদয়ের অনুরাগ নাই, তার প্রতি সাধু গুরু বৈষ্ণব এবং ভগবানের কোন কৃপা দৃষ্টি পড়ে না। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, সকল শাস্ত্রের একই বাণী, ওগো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, অর্থাৎ যে জাতি যে ধর্মেরই হোক, সে যদি তার স্রষ্টাকে, যে জাতি যে ধর্মেরই হোক, সে যদি তার ঈশ্বরকে ভক্তি ভজন না করতে পারেন, যদি সে স্রষ্টার আনুগত্য গ্রহণ না করেন, তাহলে ভাগবত বললেন আমি না, ভাগবত বললেন তিনি একরকম নিঃশ্বাস প্রশ্বাস নিলেও সে জীবন মৃত। সুধীজন, গোদাবরীর তীরে রায় রামানন্দের কাছে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, বলতো রায়, শ্রেয়ের মধ্যে কোন শ্রেয় জীবের জন্য সার? শ্রেয়ের মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? অর্থাৎ সুধীজন, মহাপ্রভুর প্রশ্নটা ছিল জীবের শ্রেয় অথবা জীবের প্রকৃত কল্যাণ বা মঙ্গল কোনটা? সুধীজন ও বাবা, মহা অনুভবী রায় রামানন্দ উত্তরে বললেন মহাপ্রভুর কাছে, রায় রামানন্দ বললেন, ওগো কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। সুধীজন, এই এতটুকু বাক্যই হলো সকল কিছুর সমাধান। এই এতটুকু বাক্যই হলো অর্থাৎ কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা জগৎ জীবের আর কোন শ্রেয় বলেন আর কোন সার নেই। ভক্তগণ, যদি কখনো জীবন চলার সাথে, যদি কখনো আপনারা আপনাদের জীবন চলার সাথে শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ লাভ করতে পারেন, ভাগবত বললেন এর থেকে বড় শ্রেয়, জীবনে এর থেকে বড় সার এই পৃথিবীতে আর কিছু নাই। প্রেম সে বলো রাধে রাধে। এখন প্রশ্ন, কৃষ্ণ ভক্ত সার কেন?
কারণ ভক্ত সঙ্গে হরি কথামৃতে অথবা ভাগবত অমৃতে তো কখনো টাকা সম্মান ব্যবসার উন্নতি হয় না। ভাগবত সিদ্ধান্তে বললেন যোগীর যদি সঙ্গ করেন তাহলে আপনি যোগ পেয়ে যাবেন, আর যদি আপনি জ্ঞানীর সঙ্গ করেন তাইলে জ্ঞানী হবেন। আর যদি কোনো চুলকানি ছোঁয়াছাই রুগীর কাছে আপনি ঘুমান বা সঙ্গ দেন তাইলে ওই চুলকানি আপনারও হবে, অর্থাৎ ছোঁয়াছুঁয়ির রোগ আপনিও পাবেন। ঠিক তেমনি ভাগবত বললেন ভক্তের সঙ্গ করলে আপনারা ভক্তি পেয়ে প্রত্যেকে ভক্ত হয়ে যাবেন। জয় নিতাই গৌর হরি বল। তাহলে ভাগবত বললেন যিনি অত্যধিক ভোগী, তাহলে ভাগবত বললেন ওগো এই চরাচরে যিনি অত্যধিক ভোগী তার যদি সঙ্গ করেন তাহলে আপনারা ওই ভোগ পেয়ে যাবেন। আর যদি একজন ব্যবসায়ীর সঙ্গ করেন তাইলে বাজারের দর আপনি জানতে পারবেন। আর যদি উকিলের কাছে যান তাহলে মামলার সকল কথা জানতে পারবেন। আর সাধু সঙ্গের কাছে গেলে ভগবত ভক্তি ছাড়া দ্বিতীয় কোনো বিষয়ের কথা ওখানে নাই, অর্থাৎ প্রত্যেকে আপনারা ভক্তি পেয়ে যাবেন। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন, তাহলে সাধু চিনব কি করে? যেহেতু সকল শাস্ত্রে মতুয়া বলেন, বৈষ্ণব বলেন, আর গুরুদেবের আশ্রিত জাতি বলেন, আর অন্য গোত্রের বলেন, সকলের এক জায়গায় মিলে গেছে। হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। এখন সাধু চিনব কি করে? ভাগবত শাস্ত্র সিদ্ধান্ত দিলেন ওগো তার যার জীবনে ভগবত গুণ কথা ব্যতীত কোন বিষয় কথা আলোচনা করেন না তিনি হচ্ছেন সাধু। সুধীজন, এজন্যই যেখানে ভগবানের গুণ কথা এবং ভগবানের গুণ কীর্তন হয় সেটাই হচ্ছে সৎসঙ্গ, সেটাই হচ্ছে সাধু সঙ্গ। এবং যার শ্রীমুখে শুধু ভগবানের গুণ কীর্তন হয় আর এ চরাচরে আর কোনো বিষয় কথা হয় না, তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত, তিনি হচ্ছেন প্রকৃত সাধু। সুধীজন, শ্রীল ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখে দিলেন ওগো আন কথা না বলিব আর আন কথা কর্ণে না শুনিব। কি বললেন? চরিতামৃতে বললেন, প্রেম ভক্তি চন্দ্রিকায় এক কথায় লিখলেন ওগো তোমরা আন কথা না বলিও, আন কথা না শুনিও, তাহলেই তোমাদের সবটুকুই হবে পরমার্থ। সুধীজন, অর্থাৎ শুদ্ধ ভক্তের সঙ্গ করলে ভগবানের নাম রূপ লীলা গুণ কথা শুনতে শুনতে ওই শুদ্ধ ভক্তের ভক্তি ভাব আপনার মধ্যে বিস্তার হয়ে যায়, সংক্রামিত হয়ে যায়। বলুন, একজনের মধ্যে এইটুকু সময় কোনো বিষয় ভাবনা নাই, স্বামী স্ত্রীর খবর নাই, আর কোনো জাগতিক চিন্তাও নাই। মহাজন সিদ্ধান্ত দিলেন, এজন্যই কষ্ট পাবেন না, এজন্যই মহাজন সিদ্ধান্ত দিলেন ওগো যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে তুমি যেও না।
যার বদনে বাদন দেখিলে তুমি ভুলে যাবে হরি, তার বদন পানেও তুমি তাকিও না। অর্থাৎ যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে সেও না। সুধীজন, আর ভাগবত শাস্ত্র বললেন ভক্তি সৎসঙ্গ বাহনা। অর্থাৎ এ চরাচরের যত সাধু, তাদের হৃদয়টাই হচ্ছে ভক্তির এক একটা বাহন, এক একটা বাহক। এজন্যই পৃথিবীতে যত ধর্মমত আছে, সকলের একই মত, শুদ্ধ ভক্তের সঙ্গ করো, শুদ্ধ ভক্তের সঙ্গে এসে বসো, হরি কথা শোনো, তাহলেই তোমার জন্মান্তরী অনন্তকালের অবিদ্যা সমস্ত ধূলিসাৎ হয়ে যাবে। সুধীজন, এখন প্রশ্ন, শুদ্ধ ভক্ত বা ভক্তকে, শুদ্ধ সাধু বা ভক্তকে? এখানে ভাগবত বললেন সাধু বলতে কিন্তু পোশাক আর মালা তিলক নয়, সাধু বলতে পোশাক আর মালা তিলক নয়। তবে শাস্ত্র বলেছে মালা তিলক পোশাকের প্রয়োজন আছে, কিন্তু শুদ্ধ সাধু মানে যার ব্যবহার, শুদ্ধ সাধু মানে যার ব্যবহার, যার মনের সাত্বিকতা, যার চিত্ত নির্মল, আর যার হৃদয়টা কপটতা শূন্য, তিনি হলেন শুদ্ধ সাধু। এবং সুধীজন, এমন স্বজাতীয় সাধুর সঙ্গ করলে আপনি আমি সকলেই ভক্তি পেয়ে আমরা ব্রজের দিব্যলোকের যাত্রী হয়ে যাব। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, পৃথিবীতে যত ভক্ত চরিত্র আছে, অর্থাৎ বেদ, পুরাণ, মহাভারতে, এমনকি সমস্ত শ্রুতি স্মৃতি শাস্ত্রে যত ভক্ত চরিত্র আছে, সকলেই কিন্তু মহতের কৃপা বিনা আজ পর্যন্ত কেউ ভক্তি পায়নি। ভাগবত বললেন যারা ভগবান ভগবান বলে ছুটে বেড়ান, যারা দিন রাত গোবিন্দ গোবিন্দ বলে ছুটে বেড়ান, যারা হরি হরি করতে থাকেন সারাটা দিন, কিন্তু যদি ভক্তকে উপেক্ষা করেন, সুধীজন ভালোভাবে শ্রবণ করুন, যদি আপনি সারাদিন গোবিন্দ গোবিন্দ করেন আর যদি শুদ্ধ ভক্তকে এড়িয়ে যান, তাহলে আপনার আমার দুর্দশা কখনোই শেষ হবে না। চৈতন্য ভাগবতের টিকায় মহাজন বললেন প্রায় সব সনাতনী হিন্দুর ঘরে ঘরে দেব দেবী, হিন্দুর ঘরে ঘরে রাধা মাধব আর নিতাই গৌরের আরাধনা নিরন্তর চলে। তবুও গোবিন্দ সন্তুষ্ট কেন হচ্ছেন না? যদি গোবিন্দই সন্তুষ্ট হতেন, তাহলে গোবিন্দের করুণায় সনাতনীদের গৃহের নরক বাস হতো না। গোবিন্দ বললেন, ও গো, যে আমার পূজা করে সে কোনো শ্রেষ্ঠ নয়। গোবিন্দ বলছেন, ও গো শুনে রাখো, যে আমার পূজা করে সে শ্রেষ্ঠ নয়, আর সে আমার ভক্ত নয়। অর্থাৎ সারা জীবন আপনি যদি রাধা মাধবের সেবা পূজা করেন, আপনি যদি সারাটা জীবন গোবিন্দের চরণ প্রান্তেও বসে থাকেন সাত্বিকতা নিয়ে, আপনি তার ভক্ত হতে পারবেন না। ভাগবত বলছে
ভগবান কোনোদিনই আপনাকে স্বীকার করবে না। একজন ভক্ত আসলো একটু উলুধ্বনি হয় না? একটু ভক্ত আসলে তার চরণে পড়তে ইচ্ছে করে না? ভক্তকে, মহাত্মাকে আমরা এড়িয়ে গিয়ে অবজ্ঞা করে আজকে সনাতনীদের এত দুর্দশা। শুধিজন, ভগবান শঙ্করের কাছে দেবী পার্বতী জিজ্ঞেস করলেন, প্রশ্ন করে জিজ্ঞেস করলেন, প্রভু জগতে কার উপাসনা শ্রেষ্ঠ? ভগবান শঙ্কর প্রথমে উত্তর দিলেন, বিষ্ণু বা কৃষ্ণের উপাসনাই আরাধনাই শ্রেষ্ঠ। তখন পার্বতী আবার প্রশ্ন করলেন, ও প্রভু, কৃষ্ণ আরাধনার থেকেও কি এই চরাচরে আর শ্রেষ্ঠ কোন আরাধনা উপাসনা আছে? তখন ভগবান শঙ্কর পার্বতীর দিকে দু হাত জোর করে বললেন, শঙ্কর, তস্মাৎ পরতরং শ্রেষ্ঠ তদীয়নং অর্চনং। আমার প্রভু মহাদেব বলছেন, কি বললেন? ভগবান কৃষ্ণের আরাধনার থেকেও পরতত্ত্ব শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে যদি কেউ কৃষ্ণ ভক্তের আরাধনা বা পূজা করে, সেই হলো জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। বলবান সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ, ভগবান বললেন আমার আরাধনা শ্রেষ্ঠ নয় এবং সে আমার ভক্ত নয়, কিন্তু যে আমার ভক্তের সেবা পূজা করে, সেই হচ্ছে আমার ভক্ত। কিন্তু আমরা তো সারা জীবন ঘরে ভগবানকে সেবা পূজা করলাম, কিন্তু ভক্তের সেবা গৃহে কে কতদিন করেছি? আমরা কোন ভক্তের সেবা কয়টা দিন ভক্তের আরতি করেছি? কয়টা দিন গৃহে ভক্তকে ডেকে এনে তার সেবা পূজা করেছি? শুধু সারা জীবন গোবিন্দ গোবিন্দ করে করলাম। এজন্যই ভাগবত বললেন, ঘরে যারা রাধা মাধবের পূজা করে অথচ ভক্ত সাধু বৈষ্ণবদের এড়িয়ে চলেন, ভগবান বললেন তাদের ভক্তি মুক্তি সুদূর পরাহত। বলো না গো রাধে রাধে। মুখ বুঝে থাকেন মায়েরা, একটু রাধে নাম উচ্চারিত হয় না? বলেন না রাধে রাধে। এখন প্রশ্ন, এর প্রমাণ কি? এখন প্রশ্ন, সুদূর পরাহত বললেন ভাগবত, এর প্রমাণ কি? দেখবেন সাধু পথের থেকে হেঁটে গেলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিভাবে জাতি গোবিন্দ কৃপা করবে? তাহলে এর প্রমাণ কি? ভক্তগণ, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে স্বয়ং ভগবান কৃষ্ণ ছিলেন। সেই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে সকল দেবতারা ছিলেন। সেই রাজসূয় যজ্ঞে সকল মুনি ঋষিরাও ছিলেন। কিন্তু ভগবান কৃষ্ণ বললেন, ও যুধিষ্ঠির, এই যজ্ঞ সার্থক হবে না, এই যজ্ঞ সফল সার্থক হবে না, কারণ এখানে বিশুদ্ধ ভক্তের কোনো সেবা পূজা হয় নাই। তখন যুধিষ্ঠির, সংক্ষেপে চলে যাই, তখন যুধিষ্ঠির ভক্ত রুহিদাসকে ডেকে এনে যখন রুহিদাসকে সেবা পূজা করলেন গোবিন্দের সামনে বসে, রুহিদাসকে যখন সেবা পূজা করলেন, সাথে সাথে স্বর্গের ঘন্টা সজোরে সজোরে বেজে উঠলেন। জয় নিতাই গৌর হরি বল।
বিশাল গ্রন্থ দৃষ্টান্ত দিলেন। কোন মা তার শিশু সন্তানকে নিয়ে যদি কোনো নিমন্ত্রণে যায় ভোজনের জন্য, আর যদি গেটে দাঁড়িয়ে কোনো দারোয়ান বলে আপনার সন্তানকে রেখে আপনি ভিতরে যান, আপনি সেবা পূজা নিয়ে সকল খাদ্য গ্রহণ করে এসে সন্তানকে আপনি নিয়ে যাবেন। কোন মা তার সন্তানকে রেখে ওই যত সুস্বাদু খাদ্য, অনিন্দ সুন্দর খাদ্য গ্রহণ করবে না, উপহার সামগ্রী ওই মা শিশু সন্তানকে রেখে নিতে ভিতরে যাবেন না। ভাগবত বললেন এ সরাসরের গর্ভধারিণী মা সন্তানকে যেমন ভালোবাসে, গোবিন্দ বললেন পৃথিবীর সমস্ত মায়ের স্নেহ মমতা একত্র করলেও ভক্তের প্রতি আমার যে ভালোবাসা গোবিন্দ বললেন তা এক হবে না। বলো না গো রাধে রাধে। এবং সেই ভক্তকে যারা আদর সেবা পূজা করে না, ভাগবত বললেন, এবং সেই রুহিদাস রূপ ভক্তকে যারা সেবা পূজা করে না, ভাগবত বললেন আমি ভগবান তার কাছে কখনো তার চির সাথী, কখনো তার উদ্ধারের জন্য আমি কখনো তার ভবসাগর উদ্ধারের জন্য আমি কখনো যাই না। এরপরে ভাগবত বললেন পিতৃভক্তি যেমন থাকে সন্তানের কাছে নাকি, আর স্বামী ভক্তি থাকে স্ত্রীর কাছে, গুরু ভক্তি থাকে তার শিষ্যের কাছে, ঠিক তেমনি ভগবত ভক্তি ভগবানের কাছে নাই, ভগবত ভক্তি আছে এই শুদ্ধ ভক্তের কাছে।